গুড মর্নিং বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো সকাল সকাল বাবার ছোটো মেয়ের মধ্যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। মানে সকালে উঠলেই আমাদের জাসমিনকে নিয়ে যেতে হবে ছাদে, নইলে কিন্তু ও আমাদের মাথা খারাপ করে দেবে। প্রচণ্ড ঝগড়াঝাটি করে ও, আর মানে এক মুহূর্ত আমাদের বসতে দেয় না। আমাদের চা খাওয়া মানে হয়ে গেছে, আর আমি চাদর টাদর সব তুলে নিয়েছি কাচতে দেবো বলে। নতুন চাদর এখনও পাতেনি, একটু বাদে মানে ওর বাবা জাসমিনকে ছাদে নিয়ে গেলে তখন আমি মানে চাদরগুলো পাতবো, এটা ঠিক করেছি। আর এর মধ্যেই দেখো দুজনের যুদ্ধ শুরু হয়ে গেছে। রঞ্জিত বলছে যে একটুখানি দাঁড়া, একটুখানি বস, আমি নিয়ে যাব, কিন্তু কিছুতেই শুনছে না। মানে এখনই ওকে নিয়ে যেতে হবে। আর আমি দেখো তোমাদেরকে বলছি যে এই যে ঝগড়া করছে, মানে আমি মিউট করে দিয়েছি, কারণ ও এত জোরে জোরে চিৎকার করছিল, তোমাদের হয়তো শুনতে ভালো লাগবে না, ওর গলাটা তো একটু খেকি গলা, এই কারণে। এবার তো তোমরা এটা শুনে হাসবে যে খেকি গলা আবার কি। একদিন দাঁড়াও, এটারই একটা রিল করে তোমাদেরকে ছাড়বো, তাহলে তোমরা বুঝতে পারবে যে খেকি গলা মানে কী ধরনের ও চিৎকার করে। আর এই জামাটা দেখো, গলাটা এত বড় হয়ে গেছে, বারবার মানে গলাটা জামাটা পেছন দিকে চলে যাচ্ছে। তা আমরা ঠিক করে দিই, এবার ওকে নিয়ে ছাদে চলে যাবে। আকাশে প্রতিদিন কা 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 করবে, বিস্কুট দেবো তারপর যাবে। আজকে বিস্কুট দিয়েছি, নিয়েও নিয়েছে, তাও যাচ্ছে না। আর দেখছি এখানে দেখা যায় নাকি, দেখো চাকরিটা তো সব পাল্টানো হয়ে গেছে। চলো তোমাদেরকে কাকটাকে দেখায় যখন আমাকে জ্বালাচ্ছে। এই দেখো, এই দেখো, এই দেখো, ওই যে বসে আছে। আমি কিন্তু বিস্কুট দিয়ে দিয়েছি, দেখেছো কি হচ্ছে? আমি তো বিস্কুট দিলাম, বিস্কুটটা নিয়ে গেলি, আবার কাকা করছিস কেন? আরো বিস্কুট খাবি? মনে হচ্ছে আরো বিস্কুট দিতে হবে। দেখি বিস্কুট দিই, না এটা তো বিস্কুট নেই, একটা পাউরুটি দিই, দেখি পাউরুটিটা খায় নাকি। পাউরুটি খাবি? এনে পাউরুটি, এদিকে 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 এদিকে, এই যে পাউরুটি, পাউরুটি, এই যে পাউরুটি। এবার দেখো তাও কাই করে আছে, ওকে একটুখানি আমি পাউরুটি দিলাম, দেখি ও শান্ত হয় নাকি। এখানে গরম জল বসিয়েছি, একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দেখো পাউরুটি বের করার সাথে সাথে একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। মানে পাউরুটিটা মানে ভালো ছিল না, তো তাড়াতাড়ি করে টেবিলটা আবার পরিষ্কার করতে হবে। সকালে উঠেই তো আমি প্রথমে মানে ডাইনিং টেবিল আর আমার যে কাউন্টার টপ ওটা পরিষ্কার করি। এই যে কাকটা এসছে দেখো, পাউরুটিটা নিয়ে গেল, মানে ওর বিস্কুট খেয়ে পেট ভরেনি, তাই জন্য আরেকবার মানে দ্বিতীয়বার আমার কাছে খাবার চাইছিল, তো দিয়ে দিয়েছি। তো ধরা বাঁধায় কাকটা এবার আসবেই, এই নিয়ে মানে 4-5 দিন হয়ে গেল কি আরও বেশি। সিআইটি মোড়েও এরকম হতো জানো তো, যে দু একটা কাক থাকতো, ঠিক টাইম হলেই চলে আসতো। চেয়ারের মধ্যে জামা কাপড় আছে, সব গোছাতে হবে। এই যে ছাদ থেকে নিয়ে চলে এসেছে জাসমিনকে। এই গাধা মেয়েটা এখনও সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে না, ওকে কোলে করে নিয়ে যেতে হয়, কি বলবো। আর 2বার তো পালিয়ে গেছিলো, কি জানি কিসের জন্য পালিয়েছিল। এখনও ওতে ওতে থাকে, মানে একটু ওত পেতে থাকে, মানে মানে যে করে হোক, মানে একটুখানি যদি দরজা খোলা থাকে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আর এই দেখো এখানেও আবার ঝগড়া শুরু করে দিয়েছি। আমার এবার মাথা প্রচণ্ড গরম হয়ে গেছে, চিৎকার চেঁচামেচি একদম ভালো লাগছে না। আমি এবার রঞ্জিতকে বললাম যে আমি কিন্তু ওকে খুব মারবো। তারপরে ওকে জল খাওয়াচ্ছে, আর জল জানা তো খেতেই চায় না। ওই চিকেনের স্টকের মধ্যে বেশি করে জল খাওয়াই, নাহলে তো পেট গরম হয়ে যাবে। মানে চিকেন স্টকটা বেশি করে মানে খাইয়ে দিই, তাহলে ওর জলের যে ঘাটতিটা শরীরে মানে পরিপূর্ণ হয়। এই দেখো লাঠি নিয়ে গেছে, এবার মানে রেগে গেছে রঞ্জিত। তো ওকে তো মারতে দেবো না, আমি বললাম যে ভয় দেখাও, শুধু মেরো না। আমরা কেউই ওকে মারি না, ভয়ই দেখা, কিন্তু এত চিৎকার করে না গাইস যে কি বলবো। মাঝে মাঝে না আমাদেরও তো মানে মাথায় যন্ত্রণা করে। আর এই যে এক টুকরো লেবু ছিল, মেয়েকে একটুখানি সকালবেলা ছাতু খাইয়ে দিচ্ছি, কারণ বেশি তো ওর হাঁটাচলা পড়ছে না, টুকটাক খাওয়া দাওয়া হচ্ছে, পেটটা গরম হয়ে যাবে। এই জন্য খালি পেটে কদিন ধরে ওকে আমি মানে ছাতু দিয়ে দিচ্ছি, একটু নুন একটু চিনি একটু লেবু দিয়ে। ছোটোবেলাও খাওয়াতাম, চিনির জায়গা মানে গুড়ও আমি দিই, কিন্তু গুড় এখনও আনা হয়নি বলে দিচ্ছি না। পেট ঠান্ডা থাকবে এটা, মানে সকালবেলা খালি পেটে দিচ্ছি, গ্যাসটাও হবে না। বাচ্চাদের তো গ্যাসের ওষুধ খাওয়ানো একদমই ঠিক না। তো এইভাবে যদি লেবু দিয়ে হালকা করে ছাতুগুলা খাওয়ানো যায় খালি পেটে, মানে শরীরের যত রকম গ্যাস সেগুলো কিন্তু বেরিয়ে যায়। তো বাচ্চাদের এগুলো তো এমনিই হেলদি, অনেক ভালো। ছাতুতে তো প্রচুর শক্তি আছে, ছোটোবেলা থেকেই আমরা জানি। আমিও ছাতু খেয়েছি ছোটোবেলায় প্রচুর, কিন্তু এইভাবে আমি জলে গুলিয়ে খেতাম না। আমি চিনি দিয়ে একদম কাস্টার্ডের মতন বানিয়ে গুলিয়ে গুলিয়ে সেই পায়েসের মতন চামচে করে তুলে 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 খেতাম, ওরকম করে খেতাম আমি।
আর এই নাইটিটা পরবো, তো দেখছি যে একটুখানি মানে সেলাই খুলে গেছে, তো সেলাই করে নেবো। আর দুটো ঘরেরই চাদর আমি পাল্টে দিয়েছি। আমি কয়েকদিন বাদে বাদে চাদর পাল্টে দিই, কারণ খুবই নোংরা হচ্ছে আর নতুন চাদরটা তো ব্যবহার করছি। তো আজকে আমার কিছু খেতে ভালো লাগছে না, তো এই জন্য একটুখানি ঘিয়ের মধ্যে মানে একদম একটুখানি ঘিয়ের মধ্যে, একদম শুকনো ভালো লাগে বলো, একটুখানি ঘিয়ের মধ্যে মানে পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি আর চা দিয়ে খাবো। কারণ আমার কি জানি কি হয়েছে, আমার মানে ডিম বলো, ডিম তো খাচ্ছি না, মানে কোনো তরকারি এটা ওটা, কালকে কচুরি এনে দিয়েছিলো খাইনি জানো তো, ভালোই লাগছে না খেতে, এরকম সিম্পল খেতে ভালো লাগছে। আর এটা দেখো অনেকটাই শেষ হয়ে এসছে, আর দু একদিন যাক মানে পুরোটা শেষ হোক, তারপর তোমাদেরকে আমি জানাবো যে এটা আমি কি করেছি না করেছি। আর এখানে দেখো ভিডিও করতে করতে মানে কোনো কাজ করলে কি হয় দেখেছো, তাও আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। চাটুটা কিন্তু দারুণ কাজে দিয়েছে আমার। তো এটার মধ্যে আমি মানে গোলা রুটিও করার চেষ্টা করেছি, মোটামুটি হয়েছে। তো একদিন ইচ্ছা আছে ধোসা রান্না করার, ধোসার জন্যই আমি আরও কিনেছি, তো আমি করলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর রঞ্জিত, আমার মেয়ে, আমি মানে সবাই আমরা ইডলি ধোসা খেতে খুব বেশি ভালোবাসি। রঞ্জিতের তো খুবই প্রিয় ইডলি, ওই হরিয়ানার সামনে গেলেই ও খাবেই খাবে। আর আমি দেখো কখন জনতাটা মানে জনতা বলছি, গ্যাস স্টোভটা বন্ধ হয়ে গেছে, মানে খেয়াল করিনি আমি, তাও এই হালকা গরম আছে ওর মধ্যে সেঁকে নিচ্ছি আর বসাবো, অনেক দেরি হয়ে যাচ্ছে। আর জাসমিনের মাংসটা বসিয়ে দিয়েছি, আমি রেডি করেই রেখেছিলাম। আমি একটা কাজ করতে করতে আরেকটা কাজ রেডি করে রাখি, যাতে সবসময় মানে ওই গ্যাস সিলিন্ডারটা অন অফ না করতে হয়। দেখো বিল্ডিংটা তরতর করে কত বড় হয়ে যাচ্ছে, রোজ আমি এই বিল্ডিংটার দিকে তাকিয়ে তাকিয়ে হা করে যে কত সুন্দর কাজ করছে। আর ভালো করে খেয়াল করলে দেখা যাবে যে খুব বেশি লোকও কিন্তু এখানে নেই। তো এখন তো তোমার মোটামুটি কয়েকজন মানে এখানে কাজ করছে। আর দেখো একটুখানি বসে নিয়েছি, তারপরে আবার কাজ শুরু করব। আর এখানে দেখো আলু ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ আদা রসুন সব মানে ভাজা চলছে। আর একদিকে বসিয়ে দিয়েছি মেয়ের জন্য জল গরম, ওকে স্নান করিয়ে দেবো আজকে। তো এই জন্য ছোটো গ্যাসের মাংসর ওই পেঁয়াজটা বসিয়েছি। আর এখানে ওর আবার একটু ছোটো সা খিদে পেয়েছে বলে এই টিফিনটা করে দিলাম, ডিম দিয়ে আর পাউরুটি দিয়ে একটু সস দিয়ে দিলে খুব ভালো খায়। তো এখন তো রান্না দেরি আছে বলে আমি দুটো পাউরুটি ওকে দিয়েছি, ও এখন খেয়ে নেবে। তো আজকে আবার মাংস রান্না হচ্ছে, কালকেও মাংস রান্না হয়েছে, আজকে আবার মাংস রান্না হচ্ছে। মানে আমার মেয়ে বলছে না রবিবার মাংসই খাবো, মাছ আমি খাবো না, এরকম মানে শুরু করে দিয়েছিলো সকালবেলা। তো ওর বাবা বললো ঠিক আছে আমি তাহলে মাংসই নিয়ে আসছি। তো এই জন্য আবার আমাকে মানে আজকে মাংস রান্না করতে হচ্ছে। আর এখানে ভালো করে মানে সব মশলা টশলা মাখিয়ে ম্যারিনেট করেই রেখেছিলাম। আর এখানে মেয়েকে এবার স্নান করিয়ে নেব, জল গরম হয়ে গেছে, মেয়েটাকে বাইরে বের করে রেখেছি, মানে কষানোর সময় দিই না তাহলে থেতো থেতো হয়ে যায়। জাসমিন দেখো ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর বদমাশি করছে, মানে ওর মানে বদমাশি সারাদিন শেষ থাকে না জানো তো, টুকুর 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 করবে। এই এখন মানে গন্ধ পাচ্ছে, এখানে মাংস টাংস কষাচ্ছি না, এবার মাংসর গন্ধ পেলে আমার পেছন পেছন ঘুরঘুর ঘুরঘুর করতে থাকবে। এবার আলুগুলোও দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে তারপরে একটুখানি গরম জল বসিয়েছি পাশের কড়াইটায়, এবার গরম জলটা অ্যাড করে দেবো, ব্যাস আর কিছুই না ঝামেলা। তারপরে মেয়েকে আমি স্নান করাতে চলে যাবো। কালকে মা রাত্রিবেলা একটুখানি বাঁধাকপির তরকারি দিয়েছিলো, সেটা গরম করে নেবো, ব্যাস। তো এই যে দেখো জাসমিন মহারানী একদম ভাত ঘুম দিয়েছে, মাথাটা বাইরে মানে বিছানার বাইরে ওর পড়ে গেছে, ঠিক করে দেবো একটু বাদে। আর ভাত খাওয়ার পরে ওর ঘুম চাই চাই, নাহলে মানে একদম ওর মাথা, ওকে ভাত খাইয়ে দিলে মানে জাসমিনকে ভাত খাইয়ে দিলে ওর মানে ভাত ঘুম চাই চাই। তো ভাত খেয়ে নিয়েছি, আমার মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আমি একটুখানি বসেছি, কারণ সেই সকাল মানে 8টা থেকে টানা মানে একটার পর একটা সব করে যাচ্ছি। তো আমি হুট করে কাজ সারার পর মানে আমার খেতে ভালো লাগে না, তো এই জন্য এখন একটু বসে নিয়েছি। এখন 2টো মতন বাজে, এবার খেয়ে নেবো, মানে বসা হয়েই গেছে, 15-20 মিনিট ধরে মানে বসে আছি চুপচাপ, একটু স্থিরভাবে বসে আছি। আর এই তো পুরো একদম ঘুমিয়ে নাক ডাকছে, বিছনাটা ঠিক করে দেবো, মাথাটা বাইরে পড়ে গেছে। আর খেয়ে আমিও একটু রেস্ট নেব, কালকে এক জায়গায় যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি, কিন্তু আজকে ফাইনালি আমি ওখানে যাবই। মানে কালকে একটু বললাম না যে মা পড়ে গেছিলো, তো আমি টিফিন খেয়ে বেরানোর কথা ছিল, আমি আর বেরাতে পারিনি, আজকে ফাইনালি ওখানে যাব আমি। আর তোমাদেরকে আমি সেটাও বলবো, কালকে একটা কথা বলবো বলেছিলাম, সেটা বলা হয়নি, সেটাও বলবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই।
দুপুরবেলা এবার খেতে বসে যাচ্ছি। এবার আজকে তো ডাইনিং টেবিলে বসেই খাবো, কারণ খুব সুন্দর বাইরের মানে যে আলোটা আসছে আমার খুব বেশি ভালো লাগছে, এই জন্য আমি এখানে বসেই আজকে খেয়ে নিচ্ছি ডাইনিংয়ে বসে। আর অনেক দিন বাদে এখানে বসে আমি মানে খাওয়া দাওয়া করছি, মানে কিছুদিন ধরে তো ওই ঘরেই খেতাম, মানে আমার ঘরে আমি খেতাম। তো রোববার দিনটা না মানে দুপুরবেলা খেতে বসলে মানে খুব খারাপ লাগে, জানো তো কী খারাপ লাগে বলো তো। মানে বিয়ের আগে কি হতো, রোববার দিন আমি, বাবা, মা, দাদা মানে দুপুরবেলা খেতে বসলে একটা হই হট্টগোল মানে শুরু হয়ে যেত, একটা সিনেমা চালানো হতো। আর দুপুরবেলা রবিবারে মানে বাঁধা ধরা আমাদের খাওয়ার পরেই পান আসতো, নাহলে কোল্ড ড্রিঙ্কস বাবা রাজু কাকার দোকান থেকে নিয়ে আসতো, বা আমাকে আনতে পাঠাতো বা দাদাকে আনতে পাঠাতো। এরকম একটা খাওয়া দাওয়ার, খাসি মাংস তো হতোই হতো, তার মধ্যে মা স্যালাড করতো, আর টুকটাক টুকটাক অনেক রকমই মা আইটেম করতো। আর দাদা খুব হাসাতো, মিঠুনের সব বই, মিঠুন চক্রবর্তীর সব বই দিত, সেগুলো দেখতাম আর হাসাহাসি করতাম। তো আমাদের ঘরে তো মিঠুন চক্রবর্তীর একটা বই অন্তত 100 বার মানে চালালেও মানে কারো কোনো বিরক্তি হতো না। তো এরকম একটা সিচুয়েশান হতো। তো সেই সবই ভাবছি যে আগের দিনগুলো কেমন ছিল। আর বিয়ের পরে মেয়েদের তো সব কিছুই বদলে যায়। আর এখন কি রোববার কি সোমবার, মানে ঘরে একাই বসে বসে দুপুরবেলাটা খেতে হয়। হ্যাঁ, মেয়ে থাকলে মেয়ে আমি একসাথে খাওয়া দাওয়া করি, কিন্তু ও না কিছুদিন ধরে একটা সিরিজ দেখছে। আমার আবার এইসব একদম ভাল লাগে না। আমার মানে টিভির প্রতি মানে ওর যে না একটা আছে, আমার সেটা নিয়ে আমার ভালো লাগে না অত টিভি দেখতে। তো ও তো এখন নিচে বসতে পারছে না, ওই ওপরে বসেই খাওয়া দাওয়া করে টিভি দেখতে দেখতে, তো এই জন্য আমি ওকে বিরক্ত করি না। তো এখন কিছু সেলাই টেলাই ছিল, সেগুলো করে এই নাইটিটাও খুলে গেছিলো, সেলাই করে জামাকাপড় মানে চেঞ্জ করে নিয়েছি, ঘর দোয়া সব পরিষ্কার করে নিয়েছি, একটু ছাদে এসেছি। তো ছাদে এসে তো আমি অবাক হয়ে গেলাম একটা জিনিস দেখে, আর এত বেশি মন আমার ভালো হয়ে গেল। চলো তোমাদের সাথেও শেয়ার করি যে আমি কি দেখতে পেরেছি ছাদে এসে, যে আমার মন এতটা ভালো হয়ে গেল সত্যি। এই দেখো, ওয়াও, যে ছাদটা আমি তোমাদেরকে বারবার দেখাই না, মানে আমাদের ছাদ থেকে পাশে যে দেখা যায় অনেকগুলো ফুল টুল থাকে, সেই ছাদে মানে ফাইনালি দেখো এখানে ওরা টাইলস লাগিয়ে দিয়েছে, মানে ফুললি ওয়াটারপ্রুফ করে নিল। আর যত গাছ ছিল কি সুন্দর স্ল্যাব পেতে পেতে পুরো একদম অর্গানাইজড করে দিয়েছে, এত বেশি ভালো লাগছে। আমি তো একভাবে তাকিয়েছিলাম। আর ওই যে ওখানে একটা ক্যাকটাস দেখা যাচ্ছে, ওটা কিন্তু মানে ওটা আমার খুব মানে ভালো লাগে, ওখানে একটা ক্যাকটাস আছে, এদিকে আছে, আর এই যে এই সাইডটাও একটা ক্যাকটাস ছিল। তো আমার তো ছাদে গিয়ে দিল আজকে গার্ডেন হয়ে গেল। তো গার্ডেন হলে হবে, ঘরের ময়লাগুলো তো দূর করতে হবে। এই যে সরস্বতী পুজো আসছে, সব তো পয়সা করতে হবে। হেল্পিং হ্যান্ড যতই কাজ করুক না কেন, নিজের ঘরের কাজ নিজে না করলে না সেরকমভাবে কিছুই পরিষ্কার করা হয় না। ও আর কত করবে, ও আসে নিজের মতন কাজ করে বেরিয়ে যায়, এক্সট্রাগুলো তো সব আমাকেই করতে হবে। তো এইখানে দেখো মানে জাসমিনের এত লোম জমেছিল, ওইগুলো তো আরও সরিয়ে প্রত্যেক দিন মানে পরিষ্কার করে না, তো এইগুলো আমিই করে দিই। চালের ড্রামের নিচে, বাসনের র্যাকের নিচে, কোথায় ফ্রিজের পাশে, কোথায় মানে ওই যে লন্ড্রি ব্যাগের নিচে সব ময়লা টয়লা জমে। যখনই আমি সময় পাই আর যখন দেখি আমার শরীর একটু ভালো আছে, টাইমও আছে, তখন কিন্তু আমি এগুলো সেরে নিই। আর সরস্বতী পুজো তোমার বুধবার দিন মনে হয়, তো আজকে রোববার, সোমবার দিন তো পারবো না, সোমবার দিন হচ্ছে মেয়ের জন্মবার, মানে এইসব পয়সা করতে পারবো না। ঝুল ফুল মঙ্গলবার আবার রঞ্জিতের, তখনও পারবো না। তো এই জন্য আমি ভাবলাম আজকের এই সময়টাকে ইউটিলাইজ করে এখনই সব পরিষ্কার করে দিই। তো ওই জায়গাটা তো পরিষ্কার হয়ে পুরো গুছিয়ে দিয়েছি। এবার মানে গোপাল যেখানে থাকে সেই জায়গাটা ধরেছি, তো গোপালের জায়গাটা এবার আমি পরিষ্কার করব তাড়াতাড়ি করে। তো গোপালকে নিচে নামিয়ে দেখো সিংহাসনে ওকে দেখা যাচ্ছে, সিংহাসনে বসে আছে। আর আমি ওর দোলনাটাকে মানে ভালো করে ভেজা ন্যাকড়া দিয়ে পুরো মুছে নিচ্ছি। তো এটা তো পুরো কাঠের, রঞ্জিত একবার এটাকে খুব সুন্দর দেখো নীল রঙের কালার করে দিয়েছিল, সেই থেকে কালারটা না নতুনের মতনই আছে, নাহলে আমি রিপেন্ট করতাম, আর করিনি, কারণ ভালোই আছে সব কিছু, এই কারণে আমি আর রিপেন্ট করিনি। তো এটা খোলাও যায়, সব পরিষ্কার করে নিচ্ছি। সিংহাসনটা পরিষ্কার হলে আমার একটা বড় কাজ মাথা থেকে নামবে, জানো তো। মানে ওপরের দিকটা পরিষ্কার হয়ে গেলে ওপরটা সব গুছিয়ে তুলে দেবো, তারপর আবার নিচের যে মাঝখানের থাকটা সেইটাকে পুরো পরিষ্কার করতে হবে।
তো এই দেখো উপরে নীল কাপড়টা পেতে দিয়েছি, নীল কালার যেহেতু গোপালের খুব পছন্দ, এই জন্য নীল কালারটাই দিয়েছি। আর নিচে এবার এই জায়গাটা পরিষ্কার করব। তো এই জায়গাটা সব ঠাকুরগুলো নামিয়ে দেখো পরিষ্কার করে কাপড় টাপড় চেঞ্জ করে দিয়েছি। সেগুলো আর রেকর্ড করিনি, কারণ আমার রেকর্ড করে করে সব করতে আরও অনেক বেশি টাইম লাগে। তোমরা তো জানোই, যারা ব্লগার তারা নিশ্চয়ই আমার এই ব্যাপারটা বুঝতে পারছো। এই জন্য আমি তাড়াতাড়ি করে কাজ সেরে নিয়েছি, আরও অনেক কাজ ছিল বলে। তো এখন রাত 8টা মতন বাজে, মা ডাকছে, ওই যে বললাম না মা মাটন রান্না করেছে। তো মা ডাকছে আমাকে, আর বাইরে আমার টুকটাক কাজও ছিল, সেগুলোও সারতে হবে। তো আমি বেরিয়ে গেছি এখন। তো মায়ের বাড়িতে প্রথমে যাব, তারপরে গাছও কিনতে যাওয়ার আছে, সেখানেও যাব, তারপরে আবার টুকটাক কাজ আছে, সেগুলো সেরে বাড়িতে চলে আসবো। তো রাসমণি বাজারে আমি এখন চলে যাচ্ছি। রাসমণি বাজারের ভেতরে না একটা গাছালা, মানে একদম ভেতরে ঢুকে সামনেই বসে, খুব ভালো ভালো কালেকশান দাদার কাছে আছে। মানে দেখো কত রকম পাতাবাহার গাছ, তোমার এমনি ফুলের গাছ, তারপরে তোমার অনেক রকম গাছ, সাকুলেন্ট, জেট প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, টাইম ফুল, গোলাপ, গাঁদা, তুলসী, তারপরে কারি পাতা, স্বামী গাছ, মানে সবই তুমি পাবে। আর খাদ টাদ সব বিক্রি করে, মাটিও বিক্রি করে, কোকোপিটও বিক্রি করে। তুমি চাইলে মানে নিজের মনের মতনও বললে দাদা বানিয়েও দেয়। মানে তুমি যদি যেভাবে বলবে সার দিয়ে মাটি দিয়ে বালি দিয়ে বানিয়ে দিতে, সেটা মানে এক্সট্রা হয়তো চার্জ নেয়, আমি জানি না ঠিক। তো সেই রকম আমি দেখেছি অনেকবার বাজার করতে এসে, যে অনেকে এরকম ডিমান্ড করে, দাদা কিন্তু সেগুলো ফুলফিল করে দেয়। প্রচুর গাছ ছিল সেইখানে। দুটো প্ল্যান্ট আমি নিয়ে চলে এসেছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি আগে বের করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো একটা হচ্ছে এই যে মানি প্ল্যান্ট, আর একটা জেট প্ল্যান্ট কিনেছি। এটার মধ্যে একটু জল আছে জানো তো, চাদরটা আজকেই পেতেছি, নষ্ট হয়ে যাবে। এই দেখো জেট প্ল্যান্ট, এই দুটো এনেছি। তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানে এন্ড করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ব্লগে। হাতে পুরো মাটি ভরে যাচ্ছে সব, এই দেখো সব পরিষ্কার করতে হবে প্ল্যান্টারে। এখনই আমি ভাবছি যে রিপোর্ট করে দেবো। তাহলে আজকের ব্লগটা এখানে এন্ড করছি বন্ধুরা। সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক বেশি হেলদি থাকো, আর আমার ব্লগ দেখতে থাকো। টাটা, বাই বাই ফ্রেন্ডস।